মাঝে মধ্যে নিরামিষ দিনের দুপুরে যদি এরকম একটা লাঞ্চের থালি থাকে তাহলে কি অন্য কিছু খেতে ইচ্ছা করে কি বলো বন্ধুরা? আমার তো একদমই ইচ্ছা করে না। আর মাঝে মধ্যে আমি চটজলদি বাড়িতে ফ্রাইড রাইস আর তার সাথে কাশ্মীরি আলুর দম বানিয়ে আমরা প্রায় খাই। আর আমার বরের খুব পছন্দের একটা থালি হচ্ছে ফ্রাইড রাইস তার সাথে কাশ্মীরি আলুর দম। তো চলো আমি বাড়িতে কিভাবে কাশ্মীরি আলুর দম বানিয়েছি বন্ধুরা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই কাশ্মীরি আলুর দম তোমরা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, নান, লুচি সকলের সাথে মানে সব রকম জিনিসের সাথে খেতে দুর্দান্ত লাগে, এক কথায় অসাধারণ। তা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি বড় সাইজের আলু নিয়েছি, একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। তাই এখানে মশলার যে পেস্টটা লাগবে সেটা হচ্ছে তোমার পোস্ত, গোটা ধনে, গোটা জিরে, আদা, লঙ্কা আর একটা গোটা টমেটো ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে ওর মধ্যে হলুদ দিয়ে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, কাশ্মীরি আলুর দম যখনই করবে আলুর সাইজটা একটু বড় নেবে, তাহলে আলুগুলো খেতে খুব সফট এবং দুর্দান্ত লাগে। তার সাথে তোমার আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়েছি, দিয়ে পেটে রাখা মশলাটা আমি দিয়েছি। তার সাথে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে হলুদ, লবণ, সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুটাকে আমি অ্যাড করেছি। এবার যখন আমি আলুটাকে অ্যাড করেছি বন্ধুরা, তখনই একটু আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এতে কিন্তু বিশেষ কোনো জল লাগবে না। এবার পুরো রান্নাটাই তোমার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, কারণ লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হবে আর আলুর ভিতরে রসটাও খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। তা দেখতেই পাচ্ছ আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে তোমার গরম মশলার গুঁড়ো, তার সাথে কাসুরি মেথি আর 1 চামচ ঘি দিয়ে এইবার আমি আলুর দমটা নামিয়ে নেব। এই কাশ্মীরি আলুর দম করতে কিন্তু খুবই সোজা, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তোমরা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাশ্মীরি আলুর দম কেমন লেগেছে। আর আমরা খেয়েছিলাম দুপুরে বন্ধুরা ফ্রাইড রাইস দিয়ে, আর ফ্রাইড রাইসের সাথে কাশ্মীরি আলুর দম এক কথায় অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।